আপনাকে আপনি যেমনটি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসনে কিন্তু 797টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে কিন্তু প্রায় কিন্তু 2 শতাধিক কেন্দ্রকে তারা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয়েছে। নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসনে কিন্তু প্রায় 23,93,396 জন ভোটার রয়েছে। যারা ভোটাররা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন তারা যাতে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু হয়, কিন্তু এই জন্য তারা প্রার্থী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে জানিয়েছেন যাতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। বিশেষ করে 17 বছর কিন্তু তারা ভোট দিতে পারেনি, এবং পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের 30 জন প্রার্থী এবং 6 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহ, পাশাপাশি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এখানে 21 সদস্য রয়েছেন। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এই সর্বশেষ। আহ, আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুরে আমাদের প্রতিনিধির কাছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে 4টি সংসদীয় আসন রয়েছে। 4টি সংসদীয় আসনের মধ্যে 496টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 218টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানকার আমি কথা বলেছি নির্বাচন কমিশনার এবং যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রকে আসলে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে 10 প্লাটুন বিজিবি এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখানে 37টি পুলিশের যে বিশেষ টিম তারা কাজ করছেন এবং 5 প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র সহ এসব কেন্দ্রে 6,448 জন পুলিশ সদস্য মোতায়েন করা 48 জন সদস্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের নির্বাচনের সবশেষ। আমি এখন যাচ্ছি আমাদের সহকর্মী রংপুরে রয়েছেন তার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছেন আমি আর আজ থেকে কিন্তু আপনি যদি জানাই আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। প্রচারণার শেষ মুহূর্তেই কিন্তু পরপরে জোরদার হয়েছে প্রশাসনের টহল। এ পর্যন্ত জানা গেছে প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে কিন্তু প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। আমি আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, রংপুরে 1 আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 139টি। এর মধ্যে গঙ্গাছড়া উপজেলায় 92টি এবং সিটি কর্পোরেশন এলাকায় 47টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিন্তু 31টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে প্রশাসন জানিয়েছেন। এই আসনে এবার মোট ভোটারের সংখ্যা 3,75,227 জন। আর আরেকটু যদি বলি, এই আসনেই কিন্তু 3,257 জন ভোটার পোস্টাল ব্যালটে কিন্তু ভোটে নিবন্ধন করেছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি আমি আবার জানিয়ে রাখি বিএনপি, জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ 5টি দলের প্রার্থীরা কিন্তু ভোটার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা বলছেন এই প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির মধ্যে। এই ছিল বিএনপির মধ্যে। আপনারা জানেন যে সব মিলিয়ে আগামী 12 তারিখের ভোটের আশঙ্কায় কিন্তু ভোটাররা রয়েছে। এই ছিল রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।